আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। সকালে উঠে ছাদে গিয়েছিলাম, এই সুন্দর পরিবেশটা দেখে একটু ক্যাপচার করেছিলাম। তো খুবই ভালো লাগছিল দেখতে। আর বলছিলাম যে গাছ থেকে হাত দিলেই ডাবগুলো পাড়া যাবে। তো এইগুলোই বলছিলাম। তো সকালে নিচে এসে একটু রুটি বানিয়েছিলাম। আর আমি যখনই রুটি করতে যাই আমার ছেলে জ্বালাতন করে আটা নেওয়ার জন্য। তো ওর জন্য ছোট্ট পিঁড়ে বেলুনটা আমি কিনে দিয়েছিলাম। তারপর আজকে দেখছিলাম যে ও খেলা করছিল, মানে আটাটা দিয়েছি তো দেখলাম যে রুটি বানাচ্ছে আমার দেখাদেখি। তো যাই হোক, এখানে একটু সিম্পল আলুর তরকারি বানিয়েছিলাম আর রুটি করেছিলাম। খুব টেস্টি হয় এই আলুর তরকারিটা খেতে, তোমাদের দাদা খুব পছন্দ করে। আর দুপুরে এসেছিলো আজকে আমার ননদ নন্দাই, ছোটো ননদ আর নন্দাই। তো সেই জন্য একটু মাংস করেছিলাম, ম্যারিনেট করে রান্না করেছিলাম আজকে। আর বেগুন দিয়ে মাছ করেছিলাম। আর এখানে ম্যারিনেট করার জন্য সব মশলা আমি বেটে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, তারপর গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। তারপর এখানে রুই মাছে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ভেজে রেখেছি বেগুন দিয়ে রান্না করব বলে। আর এই মাছটা আমার ননদ খেতে পছন্দ করে, সেই জন্য ওর জন্যই নিয়ে এসছে। আর এই পাগুলো এগুলো আমরা খেতে পারি না বলে এগুলো বাচ্চাদের জন্য আলাদা ঝাল ছাড়া করেছিলাম। তো এখানে এই মাছটা ঝাল বানিয়েছিলাম। এই মাছটা আমি খেতে পারি না, সত্যি কথা বলতে ভীষণ কাঁটা হয় বলে আমি খেতে পারি না। আমার ছোটো ননদের ফেভারিট মাছ, সেই জন্য ওর জন্য নিয়ে আসা হয়েছিল। তো ও খুব পছন্দ করে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওটা তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি রান্না করেছিলাম। এটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করলে খুব টেস্ট লাগে এই মুরগির মাংসটা খেতে। সবাই বলছিল খুব ভালো হয়েছে মুরগির মাংসটা। আর এখানে বেগুনটাও খুব টেস্ট হয়েছিল, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।